আরও একটা নতুন ইন্টারেস্টিং ব্লগের সাথে তোমাদের সবাইকে স্বাগত এবং ভিডিও শুরুতেই জানাই গুড মর্নিং। এবং গতকাল সারা রাত ধরে ট্রেনে ছিলাম এবং এই মুহূর্তেও আমরা রয়েছি ট্রেনে, দেখছো। এবং সাডেনলি প্ল্যান হলো যে মহাকুম্ভে যাব প্রয়াগরাজে। তো গতকাল খুব তড়িঝড়ি করে আমরা তৎকাল টিকিট পেয়েছি এবং গতকাল এত চাপের মধ্যে ছিলাম সেই কারণে আর তখন থেকে শুরুর থেকে ভিডিওটা করা হয়নি। অ্যাকচুয়ালি গতকাল সকাল সকাল আমার ক্লাস ছিল, তোমরা প্রত্যেকেই জানো। এবং ক্লাস কমপ্লিট করার পরে তখন মাঝপথে খবর আসলো যে আমার দিদিমা মারা গেছেন। তো সেখানটায় তাকে দাহ করে তারপরে তাড়াহুড়ো করে কিন্তু আমরা ট্রেনে উঠেছি এবং রাতের বেলা এতটা টায়ার্ড ছিলাম যার জন্য আর সারা রাতে কোনো রকম ভিডিও করতে পারিনি। এবং সকালবেলা ঘুম থেকে উঠলাম ট্রেনে, দেখছো এখনও রয়েছি। এবং সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একটু ফ্রেশ হয়ে দেন তারপরে ভিডিও করতে বসলাম। এবং আমরা কিন্তু প্রয়াগরাজের অনেকটা কাছে চলে এসেছি, আর হয়তো 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। এবং ওখানটার যে সিচুয়েশান, যেহেতু 144 বছর পর যে মহাকুম্ভ মেলাটা হচ্ছে সেটাই দেখতে যাচ্ছি, তো ওখানকার যে পরিস্থিতি সেটাও আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করবো, দেখতে থাকবো। তো গাইজ ফাইনালি চলে এসেছি প্রয়াগরাজে এবং আমাদের গাড়ি প্ল্যাটফর্মে যাওয়ার আগের থেকেই দাঁড়িয়ে গেছে। তো আমরা এমার্জেন্সি গাড়ির থেকে নেমে গেছি এবং আমরা প্রত্যেকে এখন হেঁটে হেঁটে যাচ্ছি এবং যেতে যেতে এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো, দেখতে থাকো। আজকের খুব এক্সাইটমেন্টের দিন, ফাইনালি 144 বছর পর যে মহাকুম্ভ মেলা হয় সেই মেলায় উপস্থিত হতে পেরেছি। দেখছো প্রচণ্ড ভিড় এবং খুব তাড়াহুড়োর মধ্যে, জানি না ভগবান কিভাবে কি করেছে, তবে আসার কোনো প্ল্যান ছিল না, হটনট হয়ে গেছে এবং ফাইনালি আসতে পেরে প্রচণ্ড খুশি। দেখছো এখানে আস্তে আস্তে আরও একটা দারুণ দৃশ্য দেখলাম, সত্যি মুগ্ধ হয়ে গেলাম। এত শরণার্থী দর্শনার্থী ভক্তদের এখান থেকে ফ্রিতে জল পান করানো হচ্ছে। অনেকে দূর দূর থেকে হেঁটে আসছে, অনেক কিলোমিটার হেঁটে আসছে এবং প্রত্যেককে কিন্তু ফ্রিতে জল খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে ওখানটায় এবং দারুণ সরঞ্জাম। সবাই বলে অনেক কষ্ট, কোনো কষ্ট নেই, ভগবানের নাম করে কোনো কষ্ট নেই। যেতে যেতে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি। অ্যাকচুয়ালি আমরা আমাদের ব্যাগ লাগে যেগুলো সব রাখবো এবং প্রত্যেকে 2-5 মিনিট রেস্ট নিয়ে দেন আমরা যাব হচ্ছে স্নানের দিকে। এবং অনেকটা দূর এবং যদি এই মুহূর্তে আমরা ঘর না করি বা কোনো একটা রুম বুক না করি সেক্ষেত্রে কিন্তু সারা রাতে আমরা রুম বুক করতে পারবো না। এবং এখানটায় আসলে বা এই সব জায়গায় যদি থাকার চিন্তাভাবনা নিয়ে আসো, যদি কেউ আসতে চাও, যদি মনে করো যে একটু ভালো জায়গায় থাকবে, সেক্ষেত্রে কিন্তু হিউজ পরিমাণ চার্জ। আমাদের কিন্তু পার হেড এক একজনের 1,500 থেকে 2,000 করে পড়ছে শুধু একটা রাতের জন্য। এবং যাই হোক আমরা একটু ভালো জায়গায় রয়েছি, কিন্তু সমুদ্রের পাশে প্রচুর এরকম জায়গা রয়েছে, তবে ওখানটায় একটা ভিড় যেখানটায় ফ্রিতে এবং খুব কম পয়সায় 50 টাকা 100 টাকায় থাকার ব্যবস্থা রয়েছে। তো আমাদের সাথে যেহেতু মহিলারা রয়েছে, গার্জিয়ানরা রয়েছে, তার জন্য আমরা একটু যেহেতু ওভারেজ একটু জাস্ট দূরে রয়েছি, একটু কম ভিড়ের মধ্যে রয়েছি, যার জন্য আমাদের খরচাটা একটু বেশি হলেও আমাদের এই জায়গাটা সেফ বলে মনে হলো। এবং আমরা এখানটা আমরা আমাদের ব্যাগগুলো রাখবো এবং রেডি হয়ে দেন আমরা স্নানের দিকে যাব এবং ওখানটার সিচুয়েশন সেটাও শেয়ার করবো, দেখতে থাকবো। তো গাইজ ফাইনালি রুমে ঢুকলাম এবং 7 জন একটা রুম এবং তুলনামূলক খুব সুন্দর রুম। দেখছো আমরা সবাই চলে এসেছি এবং যেটা বললাম এটা একটু কস্টলি, আমি তবুও নাম্বার দিয়ে দেবো, যদি কেউ আসে দেন তোমাদের একটু সুবিধা হবে। ভালো রুম এবং এখান থেকে আমরা একটু জাস্ট গুছিয়ে একটু রেডি হয়ে দেন আমরা এখান থেকে অলমোস্ট 1.5 ঘন্টা পায়ে হেঁটে পথ, যেখানটায় আমরা স্নানে যাব সেখানটায় আমরা স্নান করতে যাব। আর এখান থেকে 1.5 ঘন্টাই সময় লাগে। এখানটায় কোনো গাড়ি নেই, কোনো কিচ্ছু নেই, তোমরা কিচ্ছু পাবে না। এখানটায় আসলে সবারই হেঁটেই যেতে হবে এবং 1.5 থেকে সেই 2 ঘন্টাই পায়ে হেঁটে কাজে যেতে লাগবে। দেখছো এই যে হচ্ছে রুম। যাই হোক আমরা রেডি হয়ে দেন ওখানটায় যাব, সেটাও শেয়ার করবো, দেখতে থাকবো। ফাইনালি আমরা রুম থেকে বেরিয়ে আমরা এখন স্নানের দিকে যাচ্ছি এবং দেখছো কত ভিড়। এবং এইখানটা একটা জিনিস ভালো লাগলো, প্রত্যেকটা শরণার্থী দর্শনার্থীদের
বা ভক্তদের এরা কিন্তু প্রসাদ দিচ্ছে, দেখছো আমার পিছনে ওই যে ভালো করে দেখছো, ওরা কিন্তু এই যে প্রত্যেককে কিন্তু প্রসাদ বিতরণ করছে ফ্রিতে, এবং খুব ভালো লাগলো দেখে। যাই হোক, আমরা এখন ধীরে ধীরে করে আমরা এখন রওনা দেব। যেতে যেতে একটা লেটেস্ট জিনিস দেখলাম এখানটায়, রাস্তার উপরেই ট্যাটু করা হচ্ছে, ঘাড়ে ট্যাটু করছে একজন। ট্যাটুর দোকান, এবং এই যে হচ্ছে সেকেন্ড হ্যান্ড জুতো, যদি কেউ খালি পায়ে আসে এখান থেকে সেকেন্ড হ্যান্ড কম পয়সায় জুতোও কিনতে পারবে। তো আমরা যাচ্ছি, প্রচন্ড ভিড়। सेक्टर 1 से लेके 22 तक जाने वाले দেখছো এগুলো হচ্ছে থাকার টেন্ট, এবং এগুলোই কিছু কিছু টেন্টে একদম ফ্রি, কিছু কিছু টেন্টে একদম কম পয়সা, এবং সাধু নাগা সাধু এদের জন্য একদম ফ্রিতে, মানে বিনামূল্যে এইসব থাকার ব্যবস্থাগুলো করা হয়েছে। দেখছো প্রচুর ভিড়, প্রচুর লোক। কষ্টের অবসান হলো এবং ফাইনালি আমরা পৌঁছে গেছি। যাই হোক, আমরা একটা ডুব মেরে আসি, তারপরে নেক্সট শেয়ার করছি। দেখছো গাইস গাইস গাইস, দেখছো ফাইনালি রাত হয়ে গেছে আমাদের, আস্তে আস্তে লেট হয়ে গেল, এবং ফাইনালি আমরা পৌঁছতে পেরেছি। এবং ভিড় দেখছো প্রচন্ড, এবং চারিদিকে ওই পার এই পার সব দিক। যাই হোক, তো গাইজ ফাইনালি আমরা স্নান করলাম, এবং সত্যি একটা মজাদার মুহূর্ত। এত লোক একসাথে, কোটি কোটি লোক একসাথে, এবং এখানটায় কিন্তু শয়ে শয়ে লোক নেই, কোটি কোটি লোকই, এবং এত লোকের ভক্তি আরাধনা। এবং এটা আমার প্রার্থনা, প্রত্যেকে ভালো থাকুক, ভালো কাটুক, প্রত্যেকের জীবন থেকে যেন দুঃখ কষ্ট যেন সব দূরে চলে যায়। তো গাইজ আমাদের স্নান অলমোস্ট কমপ্লিট, এবং ওখানটায় এক দুজন রয়েছে আমাদের টিমেরই, ওরাও আসছে, এবং বাড়ির জন্য 1 গ্রাম জলও নিয়ে নিয়েছি, গঙ্গার জল। এবং যেটা বলার রয়েছে গাইজ, সত্যি দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ। মানে 144 বছর পর এই যে মহাকুম্ভ, কেন 144 বছর পর বা এত ক্রেজ মানুষের, এই প্রথমবার আমি দেখলাম। সত্যি অসাম গাইজ, দারুণ লাগলো। যাই হোক, এখন আমরা ধীরে ধীরে করে বাড়ির দিকে যাব, এবং নতুন কোনো এক্সপিরিয়েন্স যদি করতে পারি যাওয়ার পথে সেটাও শেয়ার করবো। এবং গাইজ আরও একটা জিনিস, খুব সহজ পথ, শিয়ালদা থেকে এক ট্রেন প্রয়াগরাজ থেকে পায়ে হেঁটে এখানটা, এবং অচেনা যে রাস্তা তাও নয়, একদম সহজ রাস্তা। সবাই যেদিকে হাঁটছে তোমরাও সেদিকে হেঁটে চলে আসবে, দেখবে পুরো সামনেই পড়বে এই গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম। তো গাইজ যাই হোক, দেখতে থাকো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, ওই যে পিছনে দেখছো বড় বড় মন্দির, সব একটু জুম করছি, আশা করি বুঝতে পারছো গাইস। আমরা নেক্সট দিন প্রত্যেকে টোটোতে করে আমরা চলে এসেছি একটা ঘোরার সুন্দর জায়গা। এই যে দেখছো
দীর্ঘ নদী এবং চিন্তা ভাবনা রয়েছে আমরা বোটিং করব। তো যাই হোক, পরের দিনের সকালের এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি, দেখতে থাকো। ফাইনালি চলে এসেছি বোট ক্লাব। দেখছো আমার পিছনে নদী এবং বোট রয়েছে, জায়গাটার নামে বোট ক্লাব। এবং এখানটায় করে বোটে করে নৌকায় করে পুরো গঙ্গা, যমুনা, সরস্বতী এই সব নদীর মাঝখানে যাওয়া যায় এবং প্রচুর দর্শক বা শরণার্থী এখানটায় আছে। প্রত্যেকে মজা উপভোগ করছে, প্রত্যেকে চলছে, দেখছো। ফাইনালি আমরা কিন্তু নৌকায় করে বোটিং করে কিন্তু আমরা পুরো ত্রিবেণী সঙ্গমে আমরা পৌঁছেছি। ওই দিকটা প্রচুর লোক, সেরা জিনিস একটা বোট এসছে এবং এখানটায় কিছু খাবার রয়েছে পাখিদের খাবার দেওয়ার জন্য, এবং এই বোটওয়ালা তিনি এগুলো সেল করছে এবং আমরা অনেক পারচেস করলাম, বেশি না, এই ছোট ছোট এক এক পিস 10 টাকা করে নিল। এবং এই যে পাখি দেখো, ভালো করে দেখছো তোমরা, পাখিদের খাবার দেওয়ার জন্য। আয় 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 বয়স্ক লোক দুজনই যাচ্ছে। আর না না, বড় বড় নৌকোগুলো দুজন মিলে চালাচ্ছে, উনি একা চালাচ্ছে। দেখো প্রত্যেকটা দুটো। দেখছো গাইজ, মু এই যে খাবার দিচ্ছে। হামু হাতে 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 আসবে। গাইজ দেখছো, পাখি ভরে গেছে এখানটায়। হ্যাঁ, একবারে বেশি দিয়ে দাও তাহলে। আমি ওই যে কয়েকটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এই যে আমার হাতে কয়েকটা তুলে দাও তো। তুমি দাও না, আমি তোমায় দিচ্ছি। আয় আয় আয়